আমির হামজা একজন বেদব লোক। এমনিতে হুজুর আছে, ওয়াজ মাহফিল করে, ওনার চেয়ে আর বাজে লোক আমি আর দেখিনি। আমির হামজা একজন বেদব লোক। এমনিতে হুজুর আছে, ওয়াজ মাহফিল করে, ওনার চেয়ে আর বাজে লোক আমি আর দেখিনি। আমাদের কওমি হুজুরদেরকে এখনই সতর্ক হতে হবে। আপনারা কথা বলছেন কিন্তু অনেক দেরি করে বলছেন। আমাদের ওস্তাদ যারা আছেন তাদেরকে বলছি, যেই সময়ে কথা বলছেন এই সময়টা অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে অনেক আলেমকে অনেক মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে, অনেক মসজিদ থেকে তাদের ইমামকে বের করে দেওয়া হয়েছে, 2 জন ইমাম খুন হয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কি হচ্ছে। তারেক মনোয়ার ঘোষণা দিয়েছে যে ঘাড় ধইরা মসজিদ থেকে বের করে দেবে। তো এটা বাংলাদেশের কওমি ঘরানার আমাদের যারা ইসলামের হেফাজতকারী তারা যেন এটা খেয়াল করে, তারা যেন সচেতন থাকে, এটা আমাদের দাবি। বাংলাদেশে এদের উত্থান মানেই এই যে মৌদুদিবাদের, আমরা মদিনার পথে হাঁটবো না মৌদুদির পথে হাঁটবো, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যে সংকট তৈরি হচ্ছে এই সংকটটা আসলে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাওয়ার কথা ছিল, সেখান থেকে বিভিন্ন উস্কানি দিয়ে বিভিন্ন থিওরি তত্ত্ব তাদের মতো করে, যারা না আছে ইসলামে না আছে সংবিধানে, কোনটা তারা মানে না। তো এই জায়গা থেকে আজকে আমাদের ব্রিফিং ছিল এটা যে আমাদের হুজুরদেরকে আমরা ধন্যবাদও দিয়েছি, তারা সচেতন হয়েছে, কিন্তু এই সময়ে অনেক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে। আমির হামজা একজন বেদব লোক। এমনিতে হুজুর আছে, ওয়াজ মাহফিল করে, ওনার চেয়ে আর বাজে লোক আমি আর দেখিনি। ওনার ম্যানার নাই, কোনো নর্মাল ম্যানার নাই, মিথ্যা কথা বলে, গুজব ছড়ায়, এগুলো। তারেক মনোয়ার একই সেম একই অবস্থা। যে ব্যক্তিরা বলে যে আলেমদেরকে মসজিদের হাত ধাক্কা দিয়ে বের করে দেবে, সে কি? হ্যাঁ, এখন অনেক সাহস হয়ে গেছে, তাই না? ক্ষমা চাইলেই হবে নাকি? হ্যাঁ, ক্ষমা চাইলেই হবে? একটা মিথ্যা কথা বলে, এগুলো নোংরা, ও কি বলছে জীবনে আর এরকম করবো না? তা তো বলে নাই, এরকম তো বলে নাই। আগেও তো এরকম মিথ্যা কথা বলছে অনেকগুলা। তো দেখে অনেক কিছু, এটা দুনিয়ার জিনিস দেখে। তারেক রহমান না, তারেক মনোয়ার না, হ্যাঁ, না আমির হামজা, তারেক মনোয়ার, এই দুইটা হলো ডিস্টার্ব। এটা জামাতের অভিশাপ, ঠিক আছে? এই কারণে উল্টাপাল্টা কথা বলে, এমন এমন ভাব যে এক একটা নাসার বিজ্ঞানী, হ্যাঁ, অক্সফোর্ডের স্টুডেন্ট, কি অবস্থা। তো এগুলো কি উচিত ছিল? জামাত ইসলাম কি বল, জামাতে সবাই এরকম। জামাত মানে আমির হামজা, ঠিক আছে? জামাত মানে তারেক মনোয়ার। জামাত কেমন এটা দেখলে, এদেরকে দেখলেই বোঝা যাবে।